যে গরম পড়ছে বর্তমানে কুত্তা পানিত পড়তেছে গে আর ঘরে যা শোয়া যায় না, বিছনা একবার আগুন লাগানো হয়ে রয়েছে। কি ব্যাপার, এত রোদের মধ্যে বন্ধু দি দৌড়তেছে আমার কাছে আওয়ার লাগে, কারণটা কি? দি তোর কি হিসে আবার? এই বন্ধু, এই থাম তো একটু, তোর কি হিসে? কি রে বন্ধু, এই হঠাৎ করে তুই এত রোদের মধ্যে বাইরে বেরোলে, কারণটা কি? কারণ জানি না, তোর লাভ নাই। তোর কাছে 1,32,000 টাকা পাই, সেটা আগে দে। কি রে, তুই আমার কাছে এত টাকা কেয়ার পাস রে? 2 বছর আগে তুই আমার হোটেলে গিয়ে মুরগি দিয়ে ভাত খেলে, সেটা টেয়া দেওয়া লাগবো না? এটা কোনো কথা কইলে বন্ধু? তুই একটা মুরগির রান খাওয়ায় 2 বছর পরে আমার টাকা চাইতেছস? কই মনাতে কি কমো, গরমে আমার মাথা গরম, তুই টাকা দিয়ে আমি এসে কিনবো? তুই এটা কি কস রে? তোর কাছ থেকে তো আমি একটা মুরগির রান আর কটা ভাতই খেলাম, এর থেকে তো বেশি কিছু খাই না। তুই কথা কেমনে কইতেছস? তুই একটা ব্যাপার চিন্তা কর, 2 বছর আগে তোরা যে মুরগি খাওয়াছি, মুরগি থাকলে ডিম পারতো, ডিমের বাচ্চা পড়তো, বাচ্চা বেঁচে ছাগল কিনতাম, গরু কিনতাম, কত টাকা হইতো? তোরা তো আমি কমই বলছি, ভালো করে হিসাব করলে তো আরো কয়েক লাখ টাকা বেশি মনে হয়। এই রোদ্রের মাথায় তোর গরম, তুই গরমে কি আবাল তাবাল কোয়া শুরু করছিস নাকি? আমি হিসাব পারি কি না পারি এগুলো তো জানার দরকার না। তোর কাছে টাকা পাই, তুই টাকা দে, টাকা না দিলে কিন্তু সমস্যা পড়বি তুই। বন্ধু যদি আমার কৌশল আটকানো শুরু করছে, কবে খাইছি মুরগি দেওয়া ভাত, সেই টাকা এখন চাইতেছে। এখন কি যে করি আমি, মাথা তোমার আসলে ঘুরতেছে। কিরে চিকন বুদ্ধির মাথা, মাথা কি আটকে গেছে নাকি? তোর নাই বলে অনেক বুদ্ধি, আটকে গেলে কে? আচ্ছা যা, তুই তো আমার বন্ধু, তুই এক কাজ কর, 32,000 টাকা বাদে তুই আমার 1 লাখ টাকায় দিয়ে যা। হয়, আমারও তো কুত্তা কামড়াইছে, তোর এনতে একটু মুরগিতে ভাত খাইছেন, তোর আমি 1.5 লাখ দিব না? টাকা দিব না, সমস্যা নেই, আমি কিন্তু মাতবরের কাছে বিচার নিয়ে যাবো। যা, মাতবরের বয় দেয় কোনো লাভ আছে রে? মাতবর আমার একটা চুলো চিনতে পারবো না। কি খবর মাতবর সাহেব, সকাল সকাল আমার ডাকলেন? তোরা তো খবর দিছি, তোর সাথে মিলে আমার ভাইস্তার খুব সমস্যা, টাকা পয়সা নিয়ে যাচ্ছে, তোরা মীমাংসা করে দিই। কাকা ও আইছে, ওরে কিন্তু ভালো করে ধরবেন, টাকা পয়সা কিন্তু তো রাখতে হবে আমার। তা তুই প্রথম কতরের মধ্যে টাকা পয়সা নিয়ে কি বেদাল বাজছে, কত দিয়ে শুনি? আমি পাওয়া কথা কম কাজে বিচার দেখছে, তারে জিগান কি সমস্যা? একটা মুরগিতে ভাত খাওয়ায় শালা বিচার নিয়ে এসে মাতবরের কাছে, কেমন এক লোক রে। তো ভাইস্তা তুমি কইলা কও কি সমস্যা তোমার মধ্যে? কাকা 2 বছর আগে আমি আর মুরগিতে ভাত খাওয়াইছিলাম, সেই টাকা এখনো দেয়নি। সেই মুরগি যদি আমার থাকতো, সেই মুরগিতে ডিম পারতো, ডিম পারলে ডিম পেয়েছে, আমি মুরগি করতাম, মুরগিতে ছাগল করতাম, ছাগল করতে গরু, গরুতে। এই কি শুরু করছ, বলা করে কত কি সমস্যা? আমি তো ভালো করে কইতেছি, আমি ওরা 2 বছর আগে মুরগিতে ভাত খাইতাম, সেই টাকা নিতে চাইছি এখন। ও এটা কোনো ঝামেলাই তো না। আচ্ছা দর ভাতের দর 20 টাকা আর মুরগির দর 100 টাকা, আচ্ছা দর 120 টাকা। সিফাত, তুই আর এক কাজ কর, 200 টাকা দিয়ে দে। কে 200 টাকা? হ্যাঁ, মুরগিতে বাচ্চা হইতে, বাচ্চা বেচে, গরু ছাগল সবকিছু কিন্তু এগুলো টাকা কই? আমি বাসায় খাতা কলম লে হিসাব করছি, ওর কাছে আমি 1,32,000 টাকা পাই, ওরা আমি 32,000 টাকা মাফ করে দিলাম, ওরা বলেন 1 লাখ টাকা দিতে। দেন তো মাত সাহেবের কথার স্টাইল, ওর কথা শুনলে তো মাথা মতো এমনি গরম, ওরা আমি এখন তাফানি, এটা তো বড় বাপের ভাগ্যি। তোরা দুজনে তোরা যদি আমার কাছে আইসো তাহলে একটা ফয়সালা আমি দিয়ে দিই। ঠিক আছে মাত সাহেব, আপনি যেটা বলবেন সেটা আমি মেনে নেব। শোন, সকালে আমি 2টা সিদ্ধ ডিম খাইছি, আর এই যে একটা রয়েছে, এটা মুরগির তলে দিবি, বাচ্চা পড়বো, যেদিন বাচ্চা পড়বো সেদিন তুই আর টাকা দিয়ে দিবি। মাত সাহেব, আপনি এটা কোন বিচার করেন? না সিদ্ধ ডিমের থেকে কোনদিন বাচ্চা হয়? সিদ্ধ ডিমের থেকে যদি বাচ্চা না হয়, তাহলে তোর ওই জবাই করা মুরগির থেকে কিভাবে এতগুলা মুরগি হইব, গরু হইব, এটা আমার উত্তর দিয়ে। মাত সাহেব, আপনার বুদ্ধি তো সেরকম, আপনার বিষয়টা আমার একবার মনের মতন হয়েছে। আসলে আমারই তো এটা ভুল হয়ে গেছে, আমি আগে ভাইবে দেখি নাই। বাবস নাই, ভালো করছো, তোর বিচার করতে গিয়ে আমার সময় গেছে। তুই এক কাজ কর, আমার 10,000 টাকা দেওয়া যায়। মাত সাহেব, গরমে তো আমার মাথা মতো আইল লেগেছে, আপনি আমার মাফ করে দেন একটু কষ্ট করে। ওর কোনো মাপ নেই, ওরা আমার কাছে ছাড়ে দেন, আমি একটু দোলাই করে ছাড়ি ওরে। তোরা দুইটা আমার চোখের সামনে তো বাঘ, তো সকালবেলা মাথা মতো গরম করে দিলে। আরে দা প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে আশা করি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্টস করুন। ধন্যবাদ সকলকে। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখুন, তারা সবাই ফেসবুক পেজটি ফলো করে দেখুন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্টস করতে হবে। আর কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আপনারা মতামত জানাতে পারেন, সেই বিষয়ে আশা করি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করব।